হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। উচ্চ প্রাথমিকের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আজকে উচ্চ প্রাথমিকের যে মামলা ছিল এবং যে শুনানি হয় তার বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মামলাকারীদের যে আইনজীবী ছিলেন এবং তিনি যে সমস্ত চাকরি প্রার্থী কাউন্সেলিং হয়ে গেছে এবং সুপারিশপত্র পাবার জন্য অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে এই ইনফরমেশনটা উঠে এসেছে যে চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী যিনি সুপারিশ করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতির কাছে যাতে তাদের নিয়োগপত্রগুলো তুলে দেওয়া হয়, অর্থাৎ সুপারিশপত্রগুলো তুলে দেওয়া হয় যাতে তারা কাজে জয়েন করতে পারেন। কিন্তু মামলাকারীদের পক্ষের আইনজীবী জানান যেখানে এখনও পর্যন্ত এই মামলাটির শুনানি হওয়ার প্রয়োজন আছে যে বিষয়গুলোতে, যেখানে বলা হচ্ছে রিজার্ভেশন রুলস নাকি মানা হয়নি, ওএমআর সিট সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর এখনও পর্যন্ত সমাধান হয়নি এবং ভ্যাকান্সি অর্থাৎ সিট আপডেট করে যে ভ্যাকান্সি পূরণের কথা বলা হচ্ছে তো সেইগুলোও কিন্তু এখনও পর্যন্ত সবিস্তারে সেগুলো বিশ্লেষণ হওয়া দরকার, অর্থাৎ শুনানি হওয়া দরকার, প্রয়োজন আছে। এমতো অবস্থায় চাকরি প্রার্থীদের নিয়োগপত্র কিন্তু তুলে দেওয়া যাতে না হয় এটা কিন্তু তিনি বলেন। তো আপনারা জানেন দীর্ঘ 9 বছর ধরে উচ্চ প্রাথমিকের যে নিয়োগ সেটা কিন্তু আটকে রয়েছে। 13,334টি শূন্য পদে প্রথম অবস্থায় অর্থাৎ প্রথম দফায় 9,000 জন ক্যান্ডিডেটকে ডাকা হয় কাউন্সেলিং করে, স্কুল বাছাই পর্ব শেষ হয়ে গেছে। বাকি রয়েছে দ্বিতীয় দফা, যেখানে স্থগিতাদেশ রয়েছে। এখনও পর্যন্ত প্রায় 4,000-এর বেশি ক্যান্ডিডেটকে ডাকার কথা, এখনও ডাকা হয়নি। ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান যে মামলাকারীদের যে সংখ্যা সেই সমসংখ্যক সিট বাকি রেখে বাকিদের কিন্তু সুপারিশপত্র কিন্তু দেওয়া যেতেই পারে। এ বিষয়ে কিন্তু পরবর্তী যে শুনানির দিন ধার্য করা হয়েছে 28শে ফেব্রুয়ারি, পরবর্তী শুনানিতে এই বিষয়ে কিন্তু সবিস্তারে আলোচনা হবে যাতে মামলাকারীদের যে সংখ্যাটা রয়েছে যারা মামলা করেছেন তাদের সংখ্যাটা বাদ দিয়ে বাকি যাদের কাউন্সেলিং হয়ে গেছে প্রথম দফায় তাদের আপাতত সুপারিশপত্র প্রদান করা যেতে পারে কিনা এ বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানা যাবে। এবং মামলাকারীদের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলেছেন আগে সুপারিশপত্র দেওয়া হবে না, কারণ এই মামলার মধ্যে রয়েছে রিজার্ভেশন রুলস, ওএমআর সিট সংক্রান্ত বিষয়গুলো এবং সিট আপডেট করে যে আপডেটেড সিটে যে নিয়োগপত্র দেওয়ার কথা এবং চাকরি প্রার্থীদের একাংশের যে শূন্যপদ রয়েছে আরও সেইটা পূরণ করা যায় কিনা এই বিষয়ে কিন্তু সবিস্তারে শুনানি হওয়ার প্রয়োজন, তারপরে কিন্তু নিয়োগপত্র যাতে দেওয়া হয় তিনি সেটা জানিয়েছেন। তো চাকরি প্রার্থীদের আইনজীবী জানান যে যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের সুপারিশপত্র যাতে প্রদান করা হয়, দ্রুততার সাথে কমিশন যাতে খুব দ্রুততার সাথে নিয়োগপত্র প্রদান করতে পারে এই বিষয়ে কিন্তু তিনি আর্জি জানিয়েছেন। পরবর্তী শুনানিতে দেখা যাক আর কতদিন তাদেরকে অপেক্ষা করে থাকতে হতে পারে। চাকরি প্রার্থীদের এখনও পর্যন্ত কিছুটা অপেক্ষা করতে হবে। তো দেখা যাক আগামী 28শে ফেব্রুয়ারি যে শুনানির দিন ধার্য করা হয়েছে সেই দিন এই বিষয়ে আরও কি আপডেট উঠে আসে। আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।